রামদাও নিয়ে অস্ত্র নিয়ে লাঠি ছুটে নিয়ে তাদেরকে আপনি নিবৃত্ত করছেন। কারণ দেখুন একটা গাড়ি দেখলে লোকজন মুইতে দৌড়ায় বিল দিয়ে, আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? 5-7টা আপডেট এক সময় বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের বেড়ে ওঠে ভিপি নূর, সেই শৈশব থেকে যিনি সেনাবাহিনীর সদস্যর সাথে কিভাবে আমাদের সেই জনপ্রিয় ভিপি নূর ভাই তর্ক বিতর্কে জড়িয়ে পড়লো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে একে একে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, হয়তো আপনারা কিছু বুঝতে পারেন নাই। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন, বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। বরিশালে যাওয়ার সময়, একটা প্রোগ্রাম করার সময় যখন নদী পার হবে, ঠিক সেই নদীটা পার হওয়ার আগ মুহূর্তে একটি ছোট্ট বাজার ছিল। সেই বাজারে যে ভিপি নূর কিভাবে বিপদে পড়লো, প্রত্যেকের হাতে লাঠি সোটা ছিল, প্রত্যেকের হাতে বড় বড় চাপাটি রামদাও ছিল। ভিপি নূর ভাই, আমাদের সেই সাবেক ডাকসুর ভিপি নূর, উনি কিন্তু বাংলাদেশ জুড়ে এখন আলোড়ন সৃষ্টি করছে এবং জনপ্রিয় একজন নেতা। প্রিয় দর্শক, তাকে হুমকি হাঙ্কি দেওয়ার জন্য, তাকে মারধর করার জন্য একটা দল লোক লাঠি সোটা নিয়ে যখন রাস্তায় আগমন করে, ঠিক সেই মুহূর্তে ভিপি নূরের যে লোকজন ছিল এবং অনুসারীরা ছিল, তারা কিন্তু ওখানে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। এভাবে ওই স্থানীয় পুলিশ প্রশাসনকে ঘটনাটি জানানো হয়, কিন্তু তাৎক্ষণিকভাবে ওখানে উপস্থিত না হওয়ার কারণে যে ঘটনা ঘটে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, একে একে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো এবং আজকের এই ভিডিও যারা দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি একটু কন্টিনিউ করবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ লোক ভিপি নূর ভাইকে চেনেন, আর সে কিন্তু রাজনৈতিক ক্যাম্পেইন করার জন্য বিভিন্ন জেলায় জেলায় সে ঘোরাফেরা করতেছে। আর ঠিক এই মুহূর্তেই তাকে একদল লোক মারার জন্য এবং তাকে হত্যা করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা হয়তো করতেছিল। সে নিজে মুখে বলতেছে সে লাঠি সোটা নিয়ে, বড় বড় রামদাও চাপাটি নিয়ে আমার দিকে তীরে এসেছিল। তখন একদল ওখানে স্থানীয় যে আর্মির সদস্যরা ছিল, সেনাপ্রধানরা ছিল, তাদের সাথে কি তর্ক বিতর্ক হলো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, ভিডিও দেখলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, একে একে সবগুলো ভিডিও দেখতে হলে ভিডিওতে একটা লাইক দিবেন, লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখে আসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে যে আপনারা ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধরে বসে থাকলে এরা বলতেছে ভাই আমাদের সাথে আপনি যে পটুয়াখালী যান, গলাচিপা যাইয়েন না, বিকল্প কোনো রোড আছে কিনা? মানে কি এনে 4-5 গাড়ি আসছে, 2 গাড়ি পুলিশ আসছে, এরা কি এই কয়েকজন লোকের কাছে সারেন্ডার করছে? এই প্রশাসন নির্বাচন করবে কেমনে নির্বাচনের সময়? এখন আমার এলাকা ছিলাম কি পটুয়াখালী যাব? তো আমি আপনার এটা এইখানে আমার যারা উপস্থিত এগোরে সাক্ষী রেখেই, যেহেতু আপনাদের পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে, তারা সন্ত্রাসীদের কাছে সারেন্ডার করতেছে, আর্মি আমরা মুভ করতেছি, যা হয় আল্লাহ ভরসা। তারা রাস্তায় আছে, আমরা জানি তাদের প্রত্যেকের সাথে রামদাও আছে, অস্ত্র আছে, আর্মিও কোনো ভূমিকা নেয় নাই, পুলিশও কোনো ভূমিকা নেয় নাই, বরঞ্চ তারা কিচ্ছু করে নেই, তারা এসে বসে রয়েছে এখানে। তো তাহলে আমাদের এই রাত্রে 2টা পর্যন্ত বসাই রাখছে, তাহলে তারা আসছেই বা কেন? তারা যদি এখানে এইটুকু মানে সারেন্ডার করে এইটুকুতে, এই প্রশাসন কেমনে ল অ্যান্ড অর্ডার ঠিক করবে আর তারা আপনার নিরাপত্তা দেবে? আজকে আমি বাংলাদেশের একটা দলের প্রধান, আমি একটা ডাকসুর বিপি ছিলাম, আমি আমার এলাকায় এরকম একটা বিপদে পড়ে এখানে ওনারা এসে একটা তামাশা দেখতেছে। ভাই ওনারা একটা অ্যাকশন নিছে, আমরা তো এখানে অবরুদ্ধ, আমরা এখানে আটক। ধরেন ওনারা এখানে যারা আমাদের পথরোধ করে একটা লোককে অ্যারেস্ট করে নেই, একটা লোক তো অ্যারেস্ট করে নেই, একটা লোককে 2টা লাঠি চার্জ করে নেই, তাহলে এরা রাস্তার মাঝে তো আটক করে রয়েছে রামদা মামদালে লাঠি ছুটা নিয়ে, পুলিশ কিছু করবে না?
আপনার তারা কোনো ভূমিকাই নেয় না, তারা তো আমাদেরকে ঠিক আছে আপনারা নিরাপত্তা তো দিতে না পারলে আর কি করার, তাহলে আমাদের ঝুঁকি নিয়েই মরা বাসা আমাদের আর কি, আম পাবলিক আমরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। না না ওনারা কিছুই করে নাই, এই ওনারা আসছে পুলিশ এসছে তো 11টা, এখন তো 2টা বাজে, ধরেন তো 11টা 12টা একটা 3 ঘন্টা আর্মি আছে। আমি বলছি ওনাদেরকে যে ঠিক আছে ভাই আপনারা যদি ভয় পান, আপনারা যদি সারেন্ডার করেন তাহলে কী করে আমরাই জীবন ঝুঁকি নিয়ে মুভ করি আর কি। ঠিক আছে ভালো থাকুন। এই আরিফের গাড়িটা কই? এই গাড়ি নাজুল লোকে আপু ভাই একটু কথা বল। তুমি এসে আসো লাইভে আসি আসি। আপনি যেহেতু আপনি বা অথবা আপনার লোকজন আমাদের তো প্রোটেকশনের জন্য ডেকেছেন, তাই না? আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন। আপনারা এই 10টা থেকে এখানে আপনার 11টা থেকে পুলিশ আসলো, আপনারা আসলেন। আপনারা একটা বিএনপির সব নেতা না, বিএনপি বড়টা দল, অনেক গ্রুপ আছে, একটা অংশের কিছু লোকজন এদের কাছে আর্মি সারেন্ডার করবে, পুলিশ সারেন্ডার করবে, তাহলে আপনারা কি এদের কাছে তো কেউ সারেন্ডার করছে না। আপনারা আমাদের প্রোটেকশনের জন্য ডেকেছেন, আমরা আপনাদের সাজেস্ট করছি যে আমাদের বসে রাখছেন। এখন যদি আপনি আমাদের ডিসিশন আমরা কি চোর ডাকাত? আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব, জন্য এসেছি। আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব, আমি কি চোর ডাকাত? আমরা তো আপনাকে প্রোটেকশনের জন্য এসেছি। তাহলে আপনি যারা যে রাস্তাঘাট আটক করেছে, রামদাও নিয়ে, অস্ত্র নিয়ে, লাঠি ছুটে নিয়ে, তাদেরকে আপনি নিবৃত্ত করছেন, কারণ কোনো অ্যাকশন নিচ্ছেন। আর্মির একটা গাড়ি দেখলে লোকজন মুইতে দৌড়ায় বিল দিয়া, আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? 5-7টা আর্মির গাড়ি আসছেন, আর্মিটা গার্ডস আছে, এইভাবে আপনার দেশ চালাইতে পারবেন? বিএনপির লোকের আপনি প্রত্যেকের হাতে রামদা মামদা আছে, তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি এই দিকে নিয়ে যেতে পারেন না, আপনার কেন পটুয়াখালী যেতে পারেন? আমার বাড়ি গলাচিপা উপজেলা, আমি কেন পটুয়াখালী যাব? বিএনপির একটা নেতার ভয় আমি চলে যাব? সেটা ডিসিশন আপনার, কিন্তু আমাদের সাজেশনটা শেষ পর্যন্ত থাকবে। সাজেশনটা আপনাদেরকে আমরা বলছি, আমরা আপনারা আসার পর 2 ঘন্টা বসে আছি, ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন, 5টা পুলিশের গাড়ি আসছে, আপনারা কিছু লোকের ভয়ে আপনারা সারেন্ডার করছেন। তো নাগরিক হিসেবে আমরাই আমাদের জীবন মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা আমাদের বাসায় যাব, গন্তব্যে যাব। আপনারা তামসা দেখেন, 2 ঘন্টা দেখছেন, আপনাদের লোকজনেরও আমাদের যেমন তাদেরও প্রোটেকশন দেওয়ার দায়িত্ব। তাদেরকে কি হামলা করতে আসছে? আমরা এখন অবরোধ, আমরা তো তাহলে আমরা 2 ঘন্টায় আমরা এখানে নাটক করতেছি, এখানে রং তামসা করতেছি, আমরা এখানে অবরুদ্ধ না, ওখানে রাস্তা ক্লিয়ার, আমাদের এটা বাড়ি, আমরা রাস্তা ক্লিয়ার করে রাস্তা থেকে আমরা সবাইকে সরিয়ে দিয়েছি, কিন্তু রাস্তা থেকে সরাইছেন, আমরা তো আপনার সাজেস্ট রাস্তা থেকে সবাই তো রাস্তায় যাবেন না, আপনি ওদিকে গেলে জেনে শুনে চিন্তা করেন যে আমি আমার বাসায় যাব না, আমি থাকি গলাচিপা। আপনারা যে বলছেন, ওসি সাহেব বলছেন আপনি বিকল্প, যে আমি কেন, আমি একটা দলের প্রধান, আমি এই সময়ের একটা রাজনৈতিক নেতা, আমাকে প্রোটেক্ট করতে হবে, তাহলে আপনার পাবলিক এলাকার পরিবেশ কিভাবে কি করবে? আপনাকে প্রোটেক্ট করার দায়িত্ব যেমন আমার, সব পাবলিককে এবং তাদেরকে সবাইকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। তাদেরকে তারা কি বিপদে পড়ছে? তারাও তো অভিযোগ করছে যে আপনার লোকজন, তাহলে আমরা তো সবাইকে প্রোটেক্ট করতে এসেছি। আপনি মিথ্যা কথা বলছেন, আপনি আর্মি অফিসের মিথ্যা কথা বলতে পারেন না। আমাদের লোকজন তারা কি অভিযোগ করছে? না, তারা আমরা অবরোধ দেই কেন? প্রোগ্রাম নামে অভিযোগ ওরা করেছে। কি অভিযোগ করছে? ওরা অভিযোগ করেছে আপনি রাস্তায় রামদো লাঠি ছুটা নিয়ে পুরো গলাচিপা 10টা পত্র-পত্রিকা নিউজ আছে, টেলিভিশন আছে, আপনি দেখছেন। আপনারা একটা অ্যাকশনের সব মুইতে চুইনা দৌড়াইতো, আপনারা কিচ্ছু করছেন? আপনারা বসে রয়েছেন এখানে, আপনারা আমাদেরকে নরম পায়, আমাদের ভাই এই রোড দিয়ে যান, বিকল্প রোড যান, আমি আমার বাসায় যাবো না, পালাই যাবো, ঠিক আছে? আপনাদের দরকার নেই প্রোটেকশন, আপনাদের আমাদের নিরাপত্তা আমরাই নিয়ে আর কি। আপনারা Hey,